ওযু ভেঙে যায় আপনি জানলেন 7টা কারণে। নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? 19টা। এই 19টা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ নেই, নষ্ট হয়ে গেছে। কোরআনে কারীম উপস্থাপন করার যে সমস্ত ধরনগুলো আমরা জানি, তার ভেতর অন্যতম কেউ যদি কোরআন জনগণের সামনে উপস্থাপন করতে চায়, তার ধরন 2টা। কয়টা? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। স্টেজে একটা যদি কথা বলেন, আপনারা এখানে বসে দেন। একটা শেষ থাকে, আমি ইয়ার কি মারছিস? আর এখানে দাঁড়িয়ে আছে কারা? বসেন তো, বসেন বসেন, একদম নিস্তব্ধ হয়ে যাবে, কথা বলবেন না ভাই। হাতে ভাই ধরে বলছি, আপনি কথা বলবেন না, আশায় করেন, ইশারায় করেন, কথা বলবেন না। আপনি যদি এসেছেন যেটার জন্য সেটাই না হয়, যে ছাতা করতে আসার দরকার আপনার, আবার দাঁড়িয়ে আছেন কি? আপনার চেহারা খুব ভালো নাকি? বসেন। মিনিট শোনেন ভাই, 50 ঘন্টা শোনার দরকার নেই। নবীজি জীবনে সর্বশেষ সবচাইতে বেশি কথা বলেছিলেন মাত্র 27 মিনিট বিদায় হজের ভাষণে। কয় মিনিট? তার এই 27 মিনিটের কথা কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করবে, কোল কিনারা পাবে না। আর আমাদের 27 ঘন্টা বলে যায়, শুনে যায়, ভেতরে তো কোনো মাল মশলা নেই। এজন্য আমরা এমন কথা বলবো, 10 মিনিট বলি, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে আমরা কিছু নিতে চাই। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কিভাবে তাফসীর করা লাগে, এই ধরনটা, এই পদ্ধতিটা আল্লাহ শিখিয়েছেন, ওইটা সামনে নিয়ে আসলাম, নাকি আমি মন মতো বলবো? আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা যখন প্রচার করবেন মানুষের সামনে, মানুষকে যখন সতর্ক করবেন এ কোরআন দিয়ে, তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। এর মাঝে দেখবেন হারাজুন শব্দ আছে। তাফসীর বোর্ড থেকে আমি হারাজুনের ব্যাখ্যা পেয়েছি 2টা। আলেম সহ যারা জ্ঞানী মানুষ আছেন খুব খেয়াল করেন, হারাজুনের 1 নাম্বার অর্থ হচ্ছে, কোরআন যখন সতর্ক করবে, হে নবী আপনি দেখবেন অনেক মানুষ কোরআনের এই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে রাগ করতে পারে। আর এটা এখন এদেশে বাড়ছে। আমি যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওইটাও না বুঝে উল্টা দিকে নিয়েছে রাজনীতি মনে করে। 2 নম্বরে, হে নবী কোরআন দিয়ে যখন আপনি উপদেশ দেবেন, দেখবেন অনেক ইবাদত বন্দেগী বাংলাদেশ পৃথিবীর ময়দানে মনে করেন চালু করা আছে, যেগুলো আসলে ইবাদত না, মানুষ বানিয়েছে। আর এরকম ইবাদত এই বাংলাদেশে প্রায় 34টার উপরে চলছে। কোন দলিল নেই, আন্দাজে বানিয়ে বানিয়ে মনে করে বাবা করেছে, দাদা করেছে, করতেছে। কিন্তু কোরআনের তাফসীর করতে গেলে ওগুলো টিকবে না, খসে পড়ে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। আবহমান কাল থেকে যে নিয়ম নীতিগুলো মানুষ ইবাদত মনে করে করছে, ওগুলো যখন টিকবে না, ওই এলাকায় যারা আপনাকে নিয়ে এসেছিল, ওরা হাদিয়া তোফা নজর নেওয়াজ দূরে দূরের কথা, ওরা তখন মন খারাপ করে ওটা বন্ধ করে দিতে পারে।
এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কোরআন দিয়ে সতর্ক করার সময় আপনি যেন ভয় পাবেন না। না জানি সঠিক কথা বললে আমার দাওয়াত আবার বন্ধ হয়ে যায় কিনা, আমার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে আবার তাড়া দেয় কিনা। কোন ভয়, কোন সংকীর্ণতা মনের ভেতরে রাখবেন না। আমরা এই দুইটা জিনিস সামনে রেখে তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার প্রতিটি কথার পেছনে একটা করে শিক্ষা বের হবে যদি খেয়াল করে। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজা? খুশি আছি তো? দুনিয়াতে আমরা যারা ওযু করি অনেকে জানি ওযু ভেঙে যায় 7টা কারণে। কয় কারণ? এর একটা কারণ যদি আপনার ভেতরে দেখা যায়, প্রকাশ পায়, আপনার ওই ওযু দিয়ার নামাজ হবে না। আরো জোরে বলেন। আমি তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়াম যাই বলেন, এগুলোকে আমি একটা ক্লাস মনে করি। কিরাসুল কোরআনের 45 মিনিট 1 ঘন্টা পরিমাণে একটা ক্লাস নিয়ে যদি একটা শিক্ষা আমি নিয়ে যেতে না পারি, তা আমারও ব্যর্থতা। আপনি এত কষ্ট করে এসেছেন, আপনারও এই সময় নষ্ট। কথাটার সিগনিফিকেন্স কি ছিল? বিশ্ব নবী আমাদের আদর্শ, তার আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা কি ওযু ভেঙে যায় আপনি জানলেন 7টা কারণে, নামাজ ভেঙে যায় 19টা কারণে। কয়টা? 19টা কারণের একটাও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ নেই, নষ্ট হয়ে গেছে। এ পর্যন্ত জানেন তো? হ্যাঁ, যত ইবাদত দুনিয়ায় আছে প্রত্যেকটা ইবাদত ব্যর্থ হওয়ার পেছনে, নষ্ট হওয়ার পেছনে আপনার জীবনের আমলগুলো আল্লাহ নষ্ট করে দেয়, ভেঙে ফেলে, ব্যর্থ করে দেয়। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। এই যে আমলের বহুবচন আমাল, যে মানুষগুলো আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। কাফারু শব্দের শাব্দিক অর্থ ঢেকে রাখা। কাফারু মানে কি? আল্লাহর বিধান জানার পরে দুনিয়ার কোন স্বার্থে যদি কেউ ঢেকে রাখে, গোপন করে, এই লোকটাকে উপকার আনতে কাফের বলা হয়। আমরা বাংলাদেশে ধারণাই করে নিয়েছি কাফের এ দেশে নেই। কাফের মানে আবু জেহেল। কাফের মানে কি? আবু জেহেলের যে বড় ভাইরা দেশে আছে, ও কিন্তু টের পাচ্ছে না। কাফের মানে গোপন করা, ঢেকে রাখা, অস্বীকার করা। অনেক অর্থ আছে কাফেরের। আল্লাহর কোন বিধানকে যারা গোপন করে দেয়, চেপে রাখে, ঢেকে রাখে, অস্বীকার করে, সবগুলো কি? অসাদ্দু আন সাবিলিল্লাহ। এবং আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রদান করে। এই কোরআনের অনুষ্ঠানে এসে মানুষ আল্লাহর পথগুলো দেখবে, চিনবে। এইটাই তো নাকি? আসতে বলে এ পথে আসতে যারা বাধা দিয়েছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আযাল্লা আমালাহুম, আমি আল্লাহ নিজে তাদের আমলকে সব নষ্ট করে দিয়েছি। শব্দটা যদি যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, যদি দল্লা এ আলিফটা না দিয়ে যদি দল্লা শব্দ থাকতো, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেছেন। আলিফটা দিয়ে আযাল্লা বাবে ইফআল থেকে যখন আসে, বাংলা অর্থ দাঁড়ায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। কি খারাপ বানাবে? আমলের বহুবচন আমাল। আপনার যত আমল আছে, কাজ আছে দুনিয়াতে, সব ভালো কাজগুলো যদি থেকেও থাকে, নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যত আমল দুনিয়াতে আল্লাহ দিয়েছেন, প্রতিটি আমল যেন টিকে থাকে, নষ্ট হয়ে না যায়, ভেঙে না যায়, ব্যর্থ হয়ে না যায়।
আমরা জানি নবীজির কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করে কেউ কথা বললে হাবিতাত আমালুহুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন আমার নবীর উপরে যদি কেউ কণ্ঠ উঁচু করে কথা বলে ওর পেছনের যত ভালো কাজ আছে সব ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, কিন্তু লোকটা টেরও পায় না।